নমস্কার বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে IREL ইন্ডিয়া লিমিটেড থেকে। সেটি তোমাদের একটি অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট থেকে তোমাদের পার্মানেন্ট বেসিস বন্ধুরা পার্মানেন্ট জবের আপডেট বেরিয়েছে, যেটি তোমাদের কোথায় মুম্বাইতে আছে। সেই ডিপার্টমেন্টের থেকে নোটিফিকেশান জারি করেছে। তা দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা, বয়স সীমা ও বিস্তারিত। তাহলে প্রথমেই দেখো, এখানে যে পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হবে সেটা হচ্ছে ট্রেডসম্যান পোস্টের জন্য, যেটি সাধারণত 10th প্লাস ITI স্টুডেন্টরা ফিল আপ করতে পারবে। তা চলো দেখে নেওয়া যাক। তাহলে এইখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান সেটা 23/2/2024 থেকে তোমাদের স্টার্ট হয়েছে, যেটি 15/3/2024 অবধি তোমাদের ফর্ম ফিল আপের ডেট বা অ্যাপ্লিকেশান চলবে। এখানে যে পোস্টগুলো দেওয়া আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। ট্রেডসম্যান ট্রেনিং ফিটারের জন্য, ট্রেডসম্যান ট্রেনিং ইলেকট্রিক্যাল, তারপর ITI ফিটার, অ্যাটেন্ডেন্স অপারেটর কেমিক্যাল প্লান্ট ফিটার, এটা বিভিন্ন ইউনিট। তো তোমাদের ইউনিট উড়িষ্যায় এখানে 2টি পোস্ট আছে। ফিটার ইলেকট্রিশিয়ান 2টি ট্রেড দিয়েছে, যেটা 13টা 12টা করে পোস্ট আছে। কেরালায় তোমাদের 2টি ইউনিট আছে, যেখানে তোমাদের ফিটারে 15টি আছে আর অ্যাটেন্ডেন্স অপারেটর কেমিক্যাল 1টি আছে। তামিলনাড়ু 3 নম্বর ইউনিটে, সেখানেও ফিটার ইলেকট্রিশিয়ানের জন্য সিট আছে, যেটা কি 14টা সিট আছে, আর এখানে 2টি সিট আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোপাল প্লান্টের জন্য, এখানেও ইলেকট্রিশিয়ান আর অ্যাটেন্ডেন্স অপারেটর কেমিক্যাল প্লান্টের জন্য 1টি আর 2টি পোস্ট আছে। আর অন্ধ্রপ্রদেশ 5 নম্বর ইউনিটের জন্য, সেখানে তোমরা ফিটার ইলেকট্রিশিয়ান আর অ্যাটেন্ডেন্স কাম প্লান্টের জন্য 2টি, 1টি আর 2টি পোস্ট আছে। এখানে তোমরা তোমরা যে স্টাইপেন্ড পাবে এক বছর, সেটা তোমাদের 20,000 হবে। তারপর তোমাদের যে স্যালারি হবে সেটা 22,000 থেকে 88,000 অবধি তোমাদের স্যালারি হবে। বয়স দেখো 35 বছর। আর এখানের জন্য তোমাদের ITI হতে হবে বা 2 বছরের ট্রেড হতে হবে, বা তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে হবে, বা NSE থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে এখানে দেখো, তোমরা যদি কেউ ইলেকট্রিশিয়ান বা ফিটার ট্রেডের হয়ে থাকো, তোমাদের এর জন্য কি 2 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের ট্রেডে, আর সঙ্গে তোমাদের জব ট্রেনিং লাগবে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা অ্যাটেন্ডেন্স অপারেটর কাম ট্রেনিং, এখানে তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট লাগবে অ্যাটেন্ডেন্স অপারেটরের জন্য বা কেমিক্যাল প্ল্যান্টের, বা তোমাদের 2 বছরের 12 পাস হতে হবে, ইন্টারমিডিয়েট হতে হবে। সেকেন্ডারিতে তোমাদের কি কেমিস্ট্রি হতে লাগবে সায়েন্সে। টোটাল 15% মার্কস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে ITI স্টুডেন্টরা সিম্পল এই ফর্মটি ফিল আপ করতে পারবে এই পোস্টের জন্য, কিন্তু এর জন্য তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, বা তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। SC ST OBCরা তোমরা যেমন বয়সের ছাড় পাও, তোমরা পেয়ে যাবে। এখানে তোমার টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। প্রথম 50 পেপার তোমাদের ট্রেড রিলেটিভ থাকবে, আর পরে 50 তোমাদের জেনারেল নলেজ, রিজনিংস, ম্যাথামেটিক্স, জেনারেল ইংলিশ, এইসব পেপার থাকবে। তাহলে UR ও OBCরা মিনিমাম 40% মার্কস পেতে লাগবে, মিনিমাম 40% মার্কস। আর SC ST OBCরা 35% মার্কস হলেও তারা পাস করতে পারবে। তাহলে অ্যাপ্লাই করার জন্য তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে অ্যাপ্লিকেশান লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ফর্ম ফিল আপ করবে আর নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা দেখতে পারবে। তাহলে বন্ধুরা, এই হলো একটা আপডেট। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সবার জন্য ডেইলি গভর্নমেন্ট, প্রাইভেট, সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত ধরনের জবের আপডেট নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে।